আপনি যে ডাকলেন রাত্রিবেলা আমাদের, ঘটনাটা কি বলেন তো? ঘটনা অনলাইনে তো অনেক বিয়ে শাদী দিচ্ছেন আপনারা, আপনারা দেন আর আপনারা নাম্বার প্রচার করেন, যাই হোক আপনাদের মাধ্যমেই তো একটা হইতেছে। তাই আমি অনেক ভিডিও দেখছি আপনাদের চ্যানেলের, তাই ভাবলাম যে আমিও আপনাদের সাথে কথা বলে যদি। মানে আমাদের ভিডিও দেখে হচ্ছে আমাদের নক দিছেন, তাই তো? হ্যাঁ মানে অনলাইনে বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ। আপনার আগে পরে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল। মানে ওই স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে নাকি? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। স্বামী আরেকটা মানে বিয়ে সমস্যা কি? স্বামী আরেকটা বিয়ে করছে। ভালো লাগে না আমার। মানে আপনার ভালো লাগে না? নতুন একটা মেয়ে নিয়ে পলাইছে? হ্যাঁ। আচ্ছা, আপনার ঘরে কোনো সন্তানাদি আছে? না, সন্তান নাই। সন্তানাদি হয় না? না। আচ্ছা, আপনার এই ফ্যামিলিতে কে কে আছে সদস্য? ফ্যামিলিতে শুধু মা আব্বা আছে, আর কেউ নেই। আপনার আম্মা এবং আব্বা আছে, আর কেউ নাই? ভাই বোন আর কেউ নাই? না, ভাই বোন কেউ নেই। আচ্ছা, এখন ঘটনা হয়েছে ফ্যামিলিগতভাবে কি পাত্র দেখছিলেন এই যে ডিভোর্স হওয়ার পরে? ফ্যামিলিগত পাত্র দেখছে, মানে পাত্র দেখছে, কিন্তু এই টাকা পয়সার বিষয়ে হইতেছে না আর কি। বুঝতে পারছি। এখন টাকা পয়সা বলতে অনেকে অনেক ডিমান্ড করে কি? ডিমান্ড করে। হ্যাঁ, যেহেতু আপনার যেহেতু একবার ডিভোর্স হয়েছে সেক্ষেত্রে আসলে পাত্র অনেক ডিমান্ড করে, দেখা যায় বেশি ডিমান্ড 2 লাখ করে। টাকা ক্যাশ দেওয়া লাগবে বা স্বর্ণ অলংকার দেওয়া লাগবে, টিভি সোফা ফ্রিজ এগুলো দেওয়া লাগবে, এরকম ডিমান্ড করে। হ্যাঁ। এই জন্য বিয়েটা হচ্ছে না? হচ্ছে না, এই জন্য। মানে আপনাদের দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই? না, তেমন নাই। যখন চাচ্ছ অনলাইনে জেনে শুনে যদি কেউ বিয়ে করে তাহলে আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, এই কারণে সবকিছু বলে নিতেছি, যদি কেউ অত ডিমান্ড দেওয়ার মতো সামর্থ্য নাই আমাদের। বুঝতে পারছি। এখন কি ধরনের ছেলে আপনারা খুঁজতেছেন? ছেলে ভালো হোক, না আমার যাতে না ঠকায়, যেমন একজন ঠকিয়ে চলে গেছে এরকম যেন না হয়। আপনারা যে বুঝে কি? হ্যাঁ, আমার যেন বুঝে, আর বাকি জীবন যেন আমার নিয়ে সংসার করে, এরকম একটা ছেলে। অনেক আছে যেমন মনে করেন যে অনলাইনে বিয়ে করলো, বিয়ে করার পর 2 দিন পর ছাইড়া দিল, আছে না? এরকম যেন না হয়। এরকম যেন না হয়। হ্যাঁ, কারণ যেহেতু একটা স্বামী আপনার চলে গেছে, এখন যদি বিয়ে করেন আরেকটা চলে যায় তাহলে তো লাইফে আর থাকে কি? লাইফের তো অর্ধেক বেশি সময় পার করে ফেলাইছেন। এখন যদি এইভাবে স্বামী আসে আর চলে যায় তাহলে তো আপনার জীবনে কোনো স্বাদ আহ্লাদ আপনার মিটলো না। ঘটনা হয়েছে যে অনেক প্রবাসী ভাইরা অনেক সময় বিয়ে করতে চায়, কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসলে নক দেয়। তো দূরে কোথাও বিয়ে হলে আপনার সমস্যা আছে? দূরে কোথাও বিয়ে হলে সমস্যা নাই, কিন্তু প্রবাসীদের জন্য একটু সমস্যা আছে, কারণ বিয়ে শাদী কইরা দেশে রেখে আবার যদি প্রবাসে চলে যায় তাহলে আমার কি হবে? এই আগের মতোই। মানে দেখা যায় যে গরিব হোক, আমার পাশে থাক। প্রবাসীরা অনেক সময় দেখা যায় বিয়ে শাদী করে আবার কিন্তু বিদেশ চলে যায়, এইখানে একটা সমস্যা আছে। এগুলাই বেশি করে। আবার অনেকে আছে কি যে দীর্ঘদিন বিদেশ করে বয়স হয়ে যায়, বিয়ে করার সময় পায় না, একবারে দেশে আসে, এখন বিয়ে শাদী করে সংসার করতে চায়, সেটেল হতে চায়। হ্যাঁ, একবারে যদি দেশে আসে যে বিয়ে শাদী করে সংসার করবে আর যাবে না, তাহলে হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু বিয়ে করে যদি আবার চলে যায় তাহলে তো আমি আগের মতোই। না, ওরকম হলে তো অনেক সংসার টিকেও না। টিকে না, বেশিরভাগ টিকে না, 90% ভেঙে যায় সংসার। তো যাই হোক, সমস্যা নাই। মানে টোটাল কথা হয়েছে আপনারা যে জেনে শুনে বিয়ে করবে, মন মানসিকতা ভালো হবে, তারই আপনি বিয়ে করবেন কি? হ্যাঁ ভাই। মানে আপনি বলতেছেন যে আপনার লাইফে যদি আরেকটা কেউ সুযোগ দিত, কি ভালো মানুষ এসে সুযোগ দিত, তাহলে আপনি নতুন করে জীবনটা সাজাতে দিতেছেন। জি। দর্শক, আপনারা তো শুনলেন এই আপু আসলে কেমন পাত্র খুঁজতে আছে। যদি এরকম কেউ ইচ্ছুক থাকেন তারাই শুধু আমাদের নক দেবেন, প্রয়োজনে আমরা আপুর নাম্বারটি দিয়ে দেবো, প্রয়োজনে কথা বলে নেবেন। আপু, আপনার যে নাম্বার দিয়ে আমাদের কল দিয়েছিলেন, নাম্বারটা আমরা দিয়ে দেবো না? হ্যাঁ, ওটাই দিয়েন। প্রয়োজনে যদি কথা বলে আপনার ডিটেলস কথা বলে নিয়েন ফোনে। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন আজকে। আল্লাহ হাফেজ।